নানা নাটকীয়তা আর আলোচনা সমালোচনার পর অবশেষে কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টার মামলায় এই অভিনেত্রীকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। ফারিয়ার জামিনের বিষয়টি তার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গেল রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই অভিনেত্রীকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতারের পর গত 2 দিন ধরেই নানা আলোচনা সমালোচনা চলছে সামাজিক মাধ্যম জুড়ে, যাতে যোগ দিয়েছেন সবুজ অঙ্গনে তারকারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। আলোচিত এই নায়িকার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা চেষ্টার এই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আহসানা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 জন তারকাকে। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাত পরিচয়ে 3 থেকে 400 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।